মহারাজ তাই বলছি। আমি যে দ্বিতীয় বিবাহ করতে পারবো না মহারাজ, কেননা ঘরে নারী তুমি আমি যে দ্বিতীয় বিবাহ করতে পারবো না মহারাজ। মহারাজ আচ্ছা মহারাজ, আমি তাই বলছি। বলি ধনপতি, বলি ধনপতি, দেখো ভেবে দেখো, যদি তুমি দ্বিতীয় বিবাহ করো আমি বলি মনে হয় ভালো হবে ধনপতি। মহাশয় আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না মন্ত্রী মহাশয়, কেননা আমি তো তোমার স্ত্রী যন্ত্রণা সহ্য করতে পারবো না মহারাজ। মন্ত্রী মহাশয় ঘরে নারী তুমি যাও আর সুখ শান্তি লাগে তার মন্ত্রী মহাশয়, তাই বলছে আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো না মন্ত্রী মহাশয়। ধনপতি আমি কি করবো তা তুমি জানো? কি করবে মন্ত্রী মহাশয়? ধনপতি তোমাকে আমি ভালো ভালো করছি ধনপতি, তুমি একটা দ্বিতীয় বিবাহ করো, নইলে আমি কি করবো জানো? ধনপতি আমি তোমাকে রাজসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবো ধনপতি। আপনার যা খুশি তাই করো মন্ত্রী মহাশয়। না, আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছি, সময় দিয়েছি, তুমি আমার কোনো স্মরণই ধনপতি। মন্ত্রী মহাশয় আমি যে দ্বিতীয় বিবাহ করতে পারবো না মন্ত্রী মহাশয়, সেটা দেখা যাবে। তুমি যে গৃহে আছো প্রিয়ে, আশীর্বাদ করে প্রিয়ে চিরসুখী হও। তুমি আমার দুঃখের কথা শুনো না, আমার দুঃখের কথা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না, তাই বলছি তুমি আমার দুঃখের কথা শুনো না। আমি তাই বলছি তুই
বলছি কি তুমি আমাকে একটি সন্তান দাও কেননা আজ মহারাজ যে আমাকে আমাকে হাত ধরবার কারণে ওই রাজপ্রাসাদ থেকে দূর দূর করে আমি যে এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছি না তাই বলছি তুমি আমাকে একটি সন্তান দাও প্রিয় আমি আর তোমার কাছে কোনো কিছু চাই না তুমি আমাকে একটি সন্তান দাও তাই আমি বলছি ওই আরে আমি তো তোমার কোনো কথা শুনতে চাই না বলো বলো তুমি আমাকে একটি সন্তান দেবে না দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে বলো আমি যে তোমাকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিতে পারবো না প্রভু তাহলে তুমি আমাকে একটি সন্তান দাও প্রভু তাই আমি আরো কিছু বলছি প্রভু ওই আর অল্প বয়সে কোনটা দেখে পথ ধরেছে প্রভু তাই আমি আপনাকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিতে পারবো না না অল্প বয়সে বৃক্ষলতা আর অল্প বয়সের তরু আর যেই না বৃক্ষে ধরানো ফল চিহ্ন আছে তরু আমি তো তোমার কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না বলো বলো তুমি আমাকে একটি সন্তান দিবে না দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে বলো ওই আরে আর কি সুদিন ভর তোর প্রভু মাছ আর কি আর কি সুদিন ভর
দিবে। ওই রে পড়া রসে সন্তান প্রভু ধরিব তোরে পড়া সন্তান প্রভু ধরিব ধরে সন্তান দিব প্রভু রে ও প্রভু সন্তান তুমি আমার কোলে দিবে, এই কথা বলতে তোমার একবার মুখ কাঁপলো না। ওরে এক খুশি হলো, আমি যাতে দেখি কথাটা ভেবে স্থির করতে পারছি না না বলো নাই না তোর কোনো খবর নেই। খুশি বলো তুমি আমাকে সন্তান দিবে। এস বলো প্রিয়ে আর দ্বিতীয় বিবাহ করবেন প্রভু ওই পায়রা উড়াইয়ে প্রভু। আমি তোমার এই মনের আশা পূর্ণ করব। তুমি তুমি অন্তপুরে যাত্রা করো, আমি পায়রা ক্রয় করার ব্যবস্থা করছি। কোথায় পণ্ডিত মহাশয়? আমাকে ডেকেছ বলে পণ্ডিত মহাশয় আপনাকে আর কি জন্য ডাকবো? আপনাকে যে এই মুহূর্তে সে ত্রিপুরা বাজার যেতে হবে। কেন ধর্মপতি? বলে পণ্ডিত মহাশয় আপনি ওই ত্রিপুরার বাজার হইতে 2টি পায়রা ক্রয় করে আনুন। পায়রা? আচ্ছা তাই করবো ধর্মপতি। বেশ আপনি তাই করুন। হ্যালো আপনাদের কাছে নমস্কার এবং প্রণাম। আপনারা কেমন আছো? ধন্যবাদ। মাও কাকি বোন সাউ সৌর যত কেমন কেমন আছে? ধন্যবাদ। যাই হোক টিকা কিন্তু লাগিয়েছে, খাবার কিন্তু কেউ দেননি। তো অনেক কিছুই হয়ে থাকলো, আমি বাদ বাকি কিছু কবা চাচ্ছি না। আপনারাও ভালো, আমি ভালো, চাচ্ছি তোমরা ভালো। আইডো মানে আমি করি, উইডো মানে আমরা করি, আর কিছু বলবো না। মানুষে তুই কি মাথা ছোট করে কই মুগ কথা
লাগা বাজি চোট বাজি। ও বিয়াই ধরো তো বিয়াই, খুব ধান বিয়াই। বিয়াই ভালো আছে, ধন্যবাদ। বিয়াই তুমি কি লাগাতে বিয়াই? পাকিস্তান পিরিয়ডের এটা। পাকিস্তান পিরিয়ডে এটা সুন্নির ভিতর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান থেকে নিয়ে আসা আছে। তোমার বয়সটাই অত নয় পাকিস্তান পিরিয়ডে। এটাতে কি হয়? তোমার চোখ আমার বাজি, আপনার চোখ আমার বাজি, চোখে বাজি। ধন্যবাদ। চোখ লাগা বাজি দিচ্ছে কলার বাজারও। আবার কবু যদি আরেক জনম আমি পাইব, তোমাকে চাইব। যদি আরেক জনম আমি পাইব, তোমাকে চাইব। আমার মা ওই তোমার ছাড়ে দিছে। ধন্যবাদ ধন্যবাদ। মাইক্রোফোন টেস্টিং। ওই মানুষের বড় বেড়িতে আমার ভাইয়ের বিয়া হয়েছে, ওই সূত্র বেঁধে বিষ্ণুদা। আশা ছিল ওই বাগানে শশা ছিল, আর বাগানে শশা আশা ছিল বাগানে শশা ছিল, আগাতারে বাগানে শশা কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে, এই সেই বন্তি করা তার পাশে দাঁড়িয়ে সেটা ঘাট কুমড়োর ঘাট মশলা দিত ছড়িয়ে। আমার আশার কিনলে দেখা জানাবার কথা নেই, মাথা ব্যথা নেই, আশা ছিল। হ্যালো হ্যালো, এটা কি ছিড়াখোলা বাজার? It is a beautiful. এমনি ভালো ভাই 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 ভাই, এটা কি ছিড়াখোলার বাজার? তো বাজাবাজি Hey!
এত লোকটা সারানি বাবু হ্যাঁ, চলে এখনকার খবর নি 5 টাকা ভিক্ষালে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বসো 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 তো ভাই আমি তোরা কবিতা রাখছি কবিতার বিক্রি হবে হতে পারে তো আচ্ছা আমরা আগে চোখে কাজে দেখি তারপরে হবে শুরু করো টাকা নাই দাবো বউ কালাবে এইবারেতে দেখা যাচ্ছে এইবারেতে দেখা যাচ্ছে এইবারেতে দেখা যাচ্ছে শেখা দিনা চলে আছে আমারও না সত্তা দিতে নিয়া তো না পারে ভালো চলতে ভালো দেখো আমারে চলে আলো শেখ মুজিব চলে আছে আমারও না সত্তা দিতে এইবারেতে দেখা গেল আমাদের ম্যানেজার এইবারেতে দেখা যাচ্ছে ভালো করে দেখো ভাই শেষ হইল লাগাবে আদি লাগাবে আদি এই ইদিতে ফলনি বুঝিস ফলনি বুঝিস আলো দেয়নি সব কি আছে পা সব কি তো হিল না তুলে যাচ্ছে হিল হয়ে গেছে হ্যাঁ যাতে কিছু হই না 5 টাকা আবার কি এই আমি খানা বলেছি আমি আচ্ছা। সেটা না বলেছি দেখ টাকা বড় রাখছিস তো ভাই ক্লিয়ার ক্লিয়ার অল ক্লিয়ার না অল ক্লিয়ার আচ্ছা তুমি এখন আসতে দাও কালি মাথা দাম আমি চল যাও এই এই তুই বলে দেখো এটা তোমার হলো ওই মোমো মোমো তোমার বডি ছায়া তুমি আমার দেখো তুমি আমার দেখো তো হই আমার বউ তোমার বডি হবে না পায়রা টায়রা বিক্রিত হবে দেখো পায়রা কত কি দিবি ওই পায়রা কত দিবি বেতন লোকটা 5 টাকা পয়সা হয় নাকি আর ও দাদা হ্যাঁ বলে এসটি কালার বাজারটার কত দূর দাদা এই আমার দিকে আসো চলে আসো এইখানে বসো না এখানে বসে দিলাম। বাগানে ডোমার চিলাহাটি পার্বতীপুর সুরপুর উকিলপুর ধামুরহাট কাঞ্চিপাড়া দিয়ে চলে গেছে চৌমুড়ি দিয়ে এবারে নন্দাকে বিল্ডের হাতে ওইখান দিয়ে আচ্ছা দাদা এখানে কি ওই পায়রা পাওয়া যায় পায়রা তো দাম করতে চিন্তা বুঝাচ্ছে একের 5 টাকা ও আমি তো ভুল দেখছি এই তো এখানেই আছে এ বাবা পায়রাগুলো কার এগুলো পায়রা কি বিক্রি পায়রা হবে? ওই লোক My name is Ed. ও আচ্ছা আচ্ছা তোমরা মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়েছো তাই না এটা দেখি হ্যাঁ বাবা তোমার এই পায়রাগুলোর দাম কত বাবা হ্যাঁ আমাকে ভালো লাগছে তো পায়রাগুলো পছন্দ চুরি করে আনিস নাকি সাথে কি হতে হ্যাঁ বলে তো হয় আচ্ছা দাদা আপনি কি দাম করতেছেন আমি আমি দাম করেছি না আপনি যদি দাম করেন আমি কিনবো না আমি পুরো 1 টাকা দাম করেছি ও আচ্ছা আচ্ছা ওই 5 টাকা আছে এই ভাই বলো না কয় টাকা নেবা এটা হিসাব আমি বুঝি না ভালো করে বলো তো শুধু লোকের সাথে করা আর
50 টাকা দেয় না ওই ওটা 550 টাকা। হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু দামাদামি করা যাবে না, কত নেবে বলো? ও বেশ তো মানা করে ফোন আজকাল যুগে এরকম স্বামীর জন্য সংসারে এখনো অশান্তি হয় না, এরকম বইয়ের জন্য অশান্তি হয়। তাহলে তুমি কার বুদ্ধি নিয়ে চলবে, কার কোন দাম নেবে বলো? আরে দাদা আপনি এটাই বুঝতেন না আজকালকার যুগে ওই পিতা গুরু মাতা গুরু গুরু বলে জ্যেষ্ঠ ভাই আর সে ওই গুরু বলে বিয়া করলেই পায়। আচ্ছা ঠিক আছে, এত বড় তো আমার শোনার দরকার নেই, কত নেবে বাবা সেটা বলো। না আমি ওর নিচে বেসবো না। আচ্ছা উপরেরটাই দিয়ে দিলাম, তুমি যা চাইলে উপরেরটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ওরে পৌঁছারে আমি দেন গেলে বলি ধর্মপতি সদাগর, এই যে দেখো ভাই, আমি পায়রা দুটো কিনে এনেছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। ধনী পণ্ডিত মহাশয়, হ্যাঁ ভাই, অতি উত্তম পায়রা আপনি ক্রয় করেছেন। এই পায়রা দুটোকে আমার খুব পছন্দ হয়েছে। ধনী পণ্ডিত মহাশয়, হ্যাঁ বলো। আপনি আর ক্ষণকাল বিলম্ব না করে এই পায়রা দুটিকে গীত মধু খাওয়ায়ে এই দুনিয়া কান্দ বনে উড়াই দিন। আর এই পায়রাগুলো যার গৃহে করবে আমি তার মেয়েকে বিবাহ করবো। আচ্ছা ধর্মপতি, একটা কথা বলি, যার গৃহে পড়বে তার মেয়েকে যদি বিয়ে করবে, যার গৃহে পড়ে তার যদি কোনো মেয়ে না থাকে বিয়ে করবে নাকি? বলি পণ্ডিত মহাশয়, আমার বিশ্বাস এই পায়রা দুটো যার গৃহে পড়বে হ্যাঁ। অবশ্যই তার গৃহে কোনো না কোনো আচ্ছা, আচ্ছা, থাকবেই। আত্মবিশ্বাস। এটা আমার আত্মবিশ্বাস পণ্ডিত মহাশয়। আর তাই আমরা দেরি না করে এই পায়রাগুলোকে আমরা উড়াই দিই পণ্ডিত মহাশয়। তাহলে আমরা দুইজনেই চলে যাই। ও পায়রা ও হোরা রে পায়রা ও হোরা রে আর যে পবনের বেগে পায়রা উড়িয়া চলিল পায়রা
বলো। বলি সখী, আমার পিতার গৃহে লক্ষাধিক পায়রা আছে, কিন্তু এত সুন্দর পায়রা এর আগে আমি কখনো দেখিনি সখী। তাই বলছি, ওই পায়রা দুটোকে আমাকে ধরিয়ে দাও সখী। হ্যাঁ সখী, আমার পিতার গৃহে গাই সরষে আছে সখী। বেশ, আমি তাই করছি সখী। ও পেরে পায়রা রে, সুখে পায়রা রে, আরে কবুতর হায়। তোপের পায়রা রে, তোপের পায়রা রে, আরে কবুতর হায়। এই যে রাই সরষা হতে নিলাম, আমি নাই পিটিয়ে দিলাম রে। এই যে রাই সরষা হতে নিলাম, আমি নাই পিটায়ে দিলাম রে। এই যে রাই সরষা হতে নিলাম, আমি নাই পিটিয়ে দিলাম রে। এই যে রাই সরষা হতে নিলাম, আমি নাই পিটায়ে দিলাম রে। ইয়া রে, ভোলা পড়ল কবুতর, আমি আরো উপরে। ও তোপের পায়রা রে, তোপের পায়রা রে, আরে কবুতর হায়। বলি সখী, রাই সরষা হস্তে নিলাম আর আঙিনায় ছিটিয়ে দিলাম, তবু না পড়িল কবুতর ওই আঙিনারও উপর সখী। বেশ, আমি তাই করছি সখী। এই যে স্বর্ণ কালাই হতে নিলাম, আঙিনায় ছিটিয়ে দিলাম রে। এই যে স্বর্ণ কালাই হতে নিলাম, আমি নাই পিটায়ে দিলাম রে। এই যে স্বর্ণ কালাই হতে নিলাম, আঙিনায় ছিটিয়ে দিলাম রে। এই যে স্বর্ণ কালাই হতে নিলাম, আমি নাই পিটায়ে দিলাম রে। ইয়া রে, তবু না পড়িল কবুতর, আঙিনারও উপরে। ও তোপের পায়রা রে, তোপের পায়রা রে, আরে কবুতর হায়। বলি সখী, স্বর্ণকালাই হস্তে নিলাম আর আঙিনায় ছিটিয়ে দিলাম, এই যে দুই হস্ত প্রসারিলাম, আই বলে ডাক দিলাম রে। এই যে দুই হস্ত প্রসারিলাম, আহাই বলে ডাক দিলাম রে। এই যে দুই হস্ত প্রসারিলাম, আই বলে ডাক দিলাম রে। এই যে দুই হস্ত প্রসারিলাম, আহাই বলে ডাক দিলাম রে। ইয়া রে, তবু না পড়িল কবুতর, আঙিনারও উপরে। ও তোপের পায়রা রে, তোপের পায়রা রে, আরে কবুতর হায়। বলি সখী, একটি পায়রা ধরা দিল আর একটি পায়রা যে ধরা দিল না সখী। তাই বলছি, ওই পায়রাটিও যেন ধরা দেয় সখী। বেশ, আমি তাই করছি সখী। পায়রার মুখখানি ভীষণ দেখিতে সুন্দর রে। ও পায়রার মুখখানি কবিশর দেখিতে
পায়রাইতে ধরা দিল সখী। তাই এখন বলছি, আমার ওই পিতার বকুলতলার মাঠে গিয়ে আমরা ওই পায়রা দুটোকে নিয়ে খেলা করি সখী। কিন্তু পায়রাগুলোর অন্বেষণ করতে হবে, কারণ আমার দাদু ভাইয়ের নির্দেশ পায়রাগুলো কোথায় আছে দেখি। আরে বাহ বাহ, এই তো এখানেই সে পায়রাগুলো। এই যে কে তুমি? কি হয়েছে? কে তুমি? আরে কি নিয়ে খেলা খেলছো তোমরা? আমরা এখানে পায়রার পায়রি নিয়ে খেলা করছি। পায়রার পায়রি নিয়ে খেলা খেলছো? হ্যাঁ। তবে এটা কি জানো পায়রাগুলো কার? পায়রাগুলো আমাদের। তোমাদের? হ্যাঁ, আমাদের পায়রা, আমরা খেলা করছি। ভালো করে দেখো পায়রাগুলো কার। হ্যাঁ, আমরা দেখেছি, আমাদেরই পায়রা। মনে হয় না। আপনি কি বলতেছেন আপনার পায়রা? এই পায়রাগুলো আমার। কেমন করে আপনার হলো? আরে বাবা আমার। কেমন করে আপনার? পায়রাগুলো দাও। আপনার পায়রা আপনি আগে করছেন, এরা আমার পায়রা। হ্যাঁ, আমরা পায়রা ধরেছি, খেলা করলাম, আমাদের পায়রা। ঠিকই আছে, তোমাদের হয়তো বিয়ে আরো কিছু পায়রা আছে তাদের সঙ্গে এসেছে, কিন্তু তা না, পায়রা দুটো আমার। আমারও নয়, আমার দাদু ভাই। বেশ, আপনাদেরই যদি পায়রা হয়, হ্যাঁ, আপনাদের পায়রা কেমন করে ডাকে? ও দাদু, আমাদের পায়রা ডাকে। কেমন করে ডাকে বলবেন তো? আমাদের পায়রা ডাকে বাবার কুকুর, বাবার কুকুর। তাই নাকি? হ্যাঁ, ও, বলি সখী, ওহো, আপনার পায়রা ডাকে বাক বাকুম বাক। আপনার পায়রা তো চিহ্ন লাগবে। পায়রার আবার চিহ্ন থাকে, তোমাদেরও যেমন আমাদেরও তেমন। কেমন করে? মেয়ে আর ছেলে তো আছে। আরে বাবা, ছেলেটা পাই না। ছেলেটা পায়রি হবে কেমন ও করে? তবে তবে ছেলেটা পায়রা। ও আচ্ছা 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 আচ্ছা, ওই ছেলেটা পায়রা তো, ওই তো ওই পায়রার ভাইটা আমারই। আচ্ছা, বেশ আছে। বলি সখী, পিঠা তর্ক করে লাভ নেই। যদি ওদের পায়রা হয়ে থাকে তাহলে ওদের পায়রা ওদেরকে দিয়ে দাও সখী। তোমার দৃষ্টিশক্তি খুব প্রখর, আমি ভেবে স্থির করতে পারছি না। আচ্ছা, পায়রা দিল, পায়রা নিয়ে চলে গেলাম,
কে মুচকি হাসি মারলো, কে মারলো না, এটা তো আমি দেখিনি দাদু ভাই। তবে কার কথা বলছো তুমি বলো দেখি? দাদু ভাই, আমি দেখলাম একটা মেয়ে খুব সুন্দর করে একটা মুসলিম। ও আমার বয়স হয়ে গেছে, দৃষ্টিশক্তি স্থির পেয়েছে তো, তাই কাছের জিনিসটাও ভালো করে দেখতে পায় না। আর তোমার তাতে নবীন বয়স, নতুন অনুরাগ, কাজেই করে দেখতে পেয়েছো। তবে দাদু ভাই, যে মেয়েটি হেঁচেছে এটা নিশ্চয় কে হবে তা জানো? মনে হয় তোমার শালিকা। খুব সুন্দর হতে পারে। বেশ, বলি দাদু ভাই, হ্যাঁ, আপনার ক্ষণক্ষণ বিলম্ব না করে এই মুহূর্তে সেই গৃহে আমার বিবাহের সম্বন্ধ নিয়ে যান। বেশ ধনপতি, আমি তাই করবো, চলো। মহারাজ, আমি তো একটা কারণ নিয়ে এসেছি, একটা বিষয় নিয়ে এসেছি। মনে হয় আমাকে চিনতে পারছো না, প্রয়োজন ছিল এখানে ছাতা, তাই মনে হয় চিনতে পারছো না। তবে একটা সম্বন্ধ নিয়ে এসেছি মহারাজ। হ্যাঁ, ভয়ে বলি না, নির্ভয়ে বলি, খুব ভয় হয় মহারাজ। আপনি এই খুড়নো সুন্দরের একটা একটা পাত্র খোঁজ ছিল মহারাজ। ধনপতি সদাগর মহারাজ। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, সে ধনে ধনী বিদ্যায় পণ্ডিত বহু দেশ করেছে ভ্রমণ, বহু ধন ঐশ্বর্য অট্টালিকা আছে। মহারাজ, কন্যা যখন ঘরে আসে বিবাহযোগ্য, বিবাহ দেয়াই লাগবে। হ্যাঁ মহারাজ, যদি দেন তাহলে বিবাহের সম্বন্ধটা একবারে গুছিয়ে ফেলুন মহারাজ। বেশ, আমি আমার কন্যার কাছে বার্তা জেনে নিই। বাহ বাহ,